বাংলাদেশে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসলেন। ভালো খবর, গুড নিউজ, সবাই খুশি। সবাই খুশি, কে খুশি না? তিনিও চাইলেন আলেমদের সঙ্গে একটু বসে গল্প করে আলোচনা করি, মত বিনিময় করে অনুষ্ঠান করলেন। মানুষে গিয়েছে, ওলমারা গিয়েছে, সবাই গিয়েছে, খাওয়া দাওয়া করলো, সেলফি তুললো, সবকিছু করে ফেসবুকে প্রচার হলো। 2-3 ঘন্টা পরেই ফেসবুক আবার উল্টো দিকে স্রোত চলে এসেছে। কি এসেছে বলেন তো? বলছে ওয়াহাবিদের কাছে গিয়েছে, ওয়াহাবির কাছে গিয়েছে, কাফের হয়ে গেছে। প্রেশার ক্রিয়েট করে 2 জন আলেমকে কালেমা পড়িয়ে মুসলিম করাচ্ছে। তাই মুসলমান জীবনে জিন্দেগিতে কখনো সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারে? 2 জন আলেম। সাধারণ মানুষ যদি কালেমা পড়তো মেনে নিতাম, আলেম বক্তা তারপরে তাকে চাপ করেছে। কেন? তাদের গ্রুপিং, তাদের গ্রুপের যারা বড় বড় নেতা আছে তারা চাপ করেছে, তুমি আজহারি সাহেবের কাছে গিয়েছ, তুমি ওয়াহাবি হয়ে গেছো, খারেজি হয়ে গেছো, রাফেজি হয়ে গেছো, মুতাজিলা হয়ে গেছো, গডজিলা হয়ে গেছো। আশ্চর্য, কত কি ট্যাগ দিয়ে দিয়েছে। ভাই, এই উম্মতকে এক করা খুব কঠিন, খুব জটিল। আমি এই জন্য বলেছিলাম, উম্মতকে যদি একত্রিত করতে হয় প্রত্যেক জায়গা থেকে একটা ফতোয়া নিয়ে আসতে হবে, প্রত্যেক জায়গাতে। আরেকটা কথা বলিনি, রাগ করবেন না, নিজের আত্মসমালোচনা না করলে এই বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এটা এখনো স্বাভাবিক না, আরো ভালো হতে হবে। এখনো কমপ্লিট না। কমপ্লিট কথা বলেন, 50% গিয়েছেন, এখনো 50% আছে। যে কষ্ট তরুণ যুবকরা করেছে, ছাত্ররা, আরেকটু চেষ্টা করলে ইনশাল্লাহ, আরেকটু যদি চেষ্টা করে, তাকওয়া যদি আরেকটু যদি লেভেল উঁচু হয়ে যায়, ইনশাল্লাহ ইনশাল্লাহ অচিরেই বাংলাদেশ একদম ইসলামী পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ছাত্ররাই পারবে, ইনশাআল্লাহ ছাত্ররাই করে দেখাবে। তাদের জজবা থাকতে হবে। যা করছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি, আমার ইন্না সলাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবন মরণ সবকিছু আল্লাহকে খুশি করার জন্য। এই কথা যখন মগজে ঢুকে যাবে, ইনশাআল্লাহ ওমর বিন খাত্তাবের মতো জজবা তৈরি হয়ে যাবে। নবী 6 বছর যেতে দেয়নি তো কি হয়েছে, চলেন, কে কি করছে আমি দেখে নিচ্ছি, চলেন। ঠিক, এগুলো হৃদয় তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। যারা পাবজি খেলছিল তারা এত বড় আন্দোলন করে দিবে, মানুষ কল্পনাই করেনি। দেখেন এতজন আছে কল্পনা করে পাবজি খেল নিয়ে ব্যস্ত, গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। তারা যে এত বড় একটা কিছু করে দিবে, দুনিয়ার ইতিহাসে এরকম পাওয়া খুব দুষ্কর আছে। কেন? যুবক, তরুণরা হচ্ছে আগ্নেয় অস্ত্রের মতো, যদি কল্যাণ কাজে ব্যবহার করেন ইনশাআল্লাহ সফল। কিন্তু এই তরুণদেরকে যদি খারাপ কাজে ব্যবহার করে যদি হিরোশিমা নাগাসাকি শহরের মধ্যে ধ্বংস করে দিতে চান, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ তরুণরা এখন অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান। তারা অন্তত এখন কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বুঝতে শিখেছে। আর একটু যদি অ্যাঙ্গেলটা ঘুরে যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ যে জন্য আলাদা হয়েছিল ওই স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ কেন হয়েছিল? কেন হয়েছিল? সেকুলার হওয়ার জন্য নাকি? না, ধর্মের জন্য। ধর্মের জন্য ভাগ হয়েছে ইনশাআল্লাহ। এই স্বপ্ন 50-60 বছরের মধ্যে ইনশাআল্লাহ পূরণ হয়নি, আর একটু চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন আমিন। আমরা চাই, আল্লাহ নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, তুসিবাহুম ফিতনা, যখন নবীর আদর্শকে কেউ যদি অমান্য করে, ইনকার করে দেয়, মুখ ফিরিয়ে নেয়, আনতুসিবাহুম ফিতনা, আমি এই দুনিয়াতে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। আপনার পরিবারকে নিয়ে বলি, দেখেন, আচ্ছা কিছুদিন আগে রিপোর্ট দেখলাম, আমাদের এই সাবকন্টিনেন্ট বার্রে সাগির, ভারত বাংলাদেশ পাকিস্তানের রিপোর্ট হচ্ছে এইটা, শতকরা 53% পরিবারে বিবাহিতদের মধ্যে পরকীয়া হয়। কি হয় বলেন তো ভাইজান? পরকীয়া বুঝেন? পরকীয়া মানে কি বলেন তো? আপনার বউ প্রেম করছে, বাংলা ভাষা একদম। আপনার বউ কি করছে? প্রেম করছে। আপনি দোকানে বাচ্চা কেন করছেন, আপনার বউ অন্য কারোর সঙ্গে ভিডিও কলে ছবি দেখছে, ভিডিও করছে, সম্ভব হলে ওটা শরীর উলঙ্গ দেখিয়ে দিচ্ছে। এটাকে বলা হয় পরকীয়া। বুঝতে পারলেন না ভাইজান? কত পার্সেন্ট? 53%। তো তাদের সব 53% যেসব নারীরা ছিল তাদের কাছে একটা সার্ভে করা হয়েছে যে আপনার বিয়ের পরে স্বামী আছে, বাচ্চা আছে, কেন পরকীয়া করেন? তো সঙ্গে সঙ্গে মেয়েদের 53% মেয়েদের মধ্যে সিংহভাগ অ্যান্সার করেছে 2টো অপরাধ। কি? আমার স্বামী আমাকে সময় দেয় না। কি দেয় না? আরো জোরে বলেন, সময় দেয় না। আর একটা অভিযোগ করেছে
সেটা আমি বলছি না, অনেক মুরব্বীরা আছে মানে ফিজিক্যালি রিলেশনে মেয়েরা সুখী না। এই যে দুটো কারণ বলেছি, কয়টা? দুটো কারণ। তার মধ্যে প্রথম যে স্বামীরা সময় দেয় না। এখানে যদি 100 জন বিবাহিত পুরুষ যদি থেকে থাকে 53% বিবাহিত পুরুষের বউ অন্য কোনো রিলেশনে যুক্ত আছে। শুধু বউ না, আপনিও। পুরুষরা আছে 63%, কত পার্সেন্ট? 10% বেশি। মানে আপনার বউ আছে, 3টে বাচ্চা আছে, তারপরেও অন্য কোনো মেয়ের সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আছে না নাই? কথা বলেন। 100 জন যদি পুরুষ থাকে 63% আছে, এটা রিপোর্ট বলছে, লুকিয়ে রাখতে পারবেন না। তো মেয়েরা বলছে কেন তার পরকীয়ায় লিপ্ত? তার স্বামী থেকে সময় দেয় না। এখন আপনি বলেন, আপনি সময় কতটুকু দিয়েছেন? কতটুকু দিয়েছেন? নবীর আদর্শকে গ্রহণ করেছেন? নবীর চেয়ে আপনি বেশি ব্যস্ত নাকি? নবীর জীবনে 25টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, হাজার হাজার সাহাবীকে তালিম দিয়েছে, সব সময় ওই এসেছে, এটা ওটা, গোটা দুনিয়ার ব্যস্ত। 12 জন স্ত্রী ছিল, আপনার কয়জন? একজনকে সামাল দিতে পারে না, একজনকে সময় দিতে পারছে না। আছে না নাই? কথা বলেন, আছে না ভাইজান? আছে। মেয়েরা বলছে সময় দেন। এখন আপনি বলেন আপনার বউকে কতটুকু সময় দেন, কতটুকু আপনি দিয়েছেন? বায়োলজি যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তারা জানেন যে পুরুষের শরীরে একটা হরমোন তৈরি হয়, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনের কাজ কি? এই হরমোন যখন শরীরে তৈরি হয়, পুরুষ তখন মানে যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত নিতে পারে, তার মাসল এগুলোকে তৈরি হয়ে যায়, তার কণ্ঠ ভারী হয়ে যায়, শরীরটা পুরুষ পুরুষ ভাব চলে আসে। নারীদের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না। কি তৈরি হয়? ওর পরিবর্তে ইস্ট্রোজেন হরমোন তৈরি হয়। কি হরমোন? কথা বলেন, ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? মেয়েদের এই গলাটাকে নরম করে দেওয়া, শরীরের মাংসগুলোকে নরম করে দেওয়া। আর একটা কাজ হচ্ছে এই ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে মেয়েদের শরীরে প্রতিদিন একজন স্বাভাবিক মানুষ, পুরুষ মানুষ, তার মেমোরি থেকে বা তার শরীর থেকে উৎপন্ন হয় 3 লক্ষ ওয়ার্ড, শব্দ। শব্দ বুঝেন? 3 লক্ষ শব্দ একজন স্বাভাবিক পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ সে ব্যবহার করতে পারবে, বলতে পারে। 3 লক্ষ শব্দ। এর অতিরিক্ত হয়ে গেলে তার কথা বলতে আর ভালো লাগবে না, ক্লান্তি লাগবে, বিরক্ত লাগবে, রাগ হয়ে যাবে। কেন জানেন? কারণ তার শরীরের যে ক্যাপাবিলিটি, কথা মানে বুঝতে পারছেন না? যে কোনো মেশিনের একটা জেরক্স বা আপনার কি বলেন জেরক্সকে, ফটোকপি, একটা ফটোকপিতে আছে প্রতিদিন 1100 কপি করে সে প্রিন্ট দেবে, তারপর যদি দেন সে কাজ করতে পারবে না। আছে না ভাইজান? তো মানুষ, একজন পুরুষ মানুষ, সে প্রতিদিন 3 লক্ষ ওয়ার্ড স্বাভাবিক গতিতে বলতে পারবে। যদি অতিরিক্ত তার বেশি কথা বলতে চান আর কথা বলতে পারবেন না, ভালো লাগবে না, বিরক্ত লাগবে, এনার্জিলেস হয়ে যাবে, রাগ হয়ে যাবে। কেন? আপনার ক্যাপাবিলিটির বাইরে। একজন নারীর কথা জানেন? পুরুষের কথা বললাম 3 লক্ষ, একজন মহিলার 6 লক্ষ। নেন ঠেলা এবার। আরে ও জন্ম থেকে বেশি কথা বলবে, এটা মেনে নিতে হবে, কারণ ওর শরীরে এই হরমোন তৈরি হচ্ছে। কি করবে ও? আপনি ওপরে রেগে যাচ্ছেন যে বেশি কথা বলে, আরে আপনি কথা বলছেন না, দোকানে গিয়ে বসে আছেন, ফোন করছে, ফোনে কথা সময় বলছেন না, সময় দিচ্ছেন না, ফোন করে বলছে কি রান্না করছে, এই করেছে, ঠিক আছে পাঠিয়ে দাও। আর একটা কথা বলতে গেলে বলছে আমি ব্যস্ত আছি, পরে কথা হবে। বা আছে না? কথা বলেন। রাত্রিবেলা আপনি বাড়িতে চলে যাচ্ছেন, খাওয়া দাওয়া করে মোবাইলটা টিপতে ঘুমিয়ে গেলেন, বউকে সময় দিলেন না। এই যে প্রতিদিন 6 লক্ষ শব্দ তার ভেতরে আছে। আপনি তো বাইরে গিয়ে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার কাস্টমার যা আছে, কলিগ যা আছে, সবার সঙ্গে কথা বলে 3 লক্ষ ওয়ার্ড ফুরিয়ে দিয়ে বাড়িতে আপনি ঢুকেছেন। কিন্তু এই মেয়েটা বাড়ির মধ্যে আছে, ও যে 6 লক্ষ পুরোটাই স্টকে। ও কি করবে? আপনি যদি কথা না বলেন, ও আরেকজনকে ফোন লাগিয়ে দিয়ে ও পরকীয়ায় লিপ্ত হবে। তারপরেও পাশের বাড়িতে জানলা খুলে দেখবে আর মানুষকে গিয়ে বলবে বুবু ওর বাড়িতে এসেছিল রে। কেন? তার এই ব্রেন থেকে তার এটা 6 লক্ষ ওয়ার্ড তৈরি হচ্ছে, ওকে ফুরাতে হবে, ও ব্যবহার করবে। এটা তাদের ফিতরাত, এটা আপনাকে মেনে নিতে হবে। কিন্তু আপনি সময় দিচ্ছেন না। সময় না দিলে কি হবে? ও ফেসবুকে সার্চ করবে, হোয়াটসঅ্যাপে সার্চ করবে, ইমোতে সার্চ করবে, ইমোতে ভিডিও কল করবে আমেরিকার মানুষের সঙ্গে। আপনি বসে বসে দেখেন, ভিডিও ভাইরাল হবে, পরবর্তী সময় আপনি দেখবেন। আল্লাহর নবী তিনি এত ব্যস্ত ছিলেন, মাঝে মধ্যে রাত্রিবেলাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতো। আপনি কদিন করেছেন? কদিন করেছেন? মনে রাখবেন, মেয়েরা তারা হয় জেদি। কি হয় বলেন তো ভাইজান? জেদ বেশি, কিন্তু চাহিদা কম। জেদ করবে কেন? এই যে হরমোনের কথা বললাম না, ইস্ট্রোজেন হরমোনের কাজ হচ্ছে মূলত অনেকগুলো আছে, তার মধ্যে আরেকটা কাজ হচ্ছে সন্দেহ করা। কি করা বলেন তো? সন্দেহ করা। মানে আপনাকে সন্দেহ করবে আপনার বউ,
চাচার বয়স যদি 80 হয়ে যায় আর ও যদি হ্যাবলার দাদির সঙ্গে যদি কথা বলে, মেয়েটার বয়স হচ্ছে 75, মানে দাদির বয়স যদি 75 হয়, ওই যদি চাচা যদি গল্পও করে, চাচি দেখুন দূর থেকে মানে লড়ি নেচে, তুমি হ্যাবলার দাদির সঙ্গে কি ফুটুর ফুটুর করছো, তোমার এখনো লুচ্ছা আমি যাইনি না? ভাই বলে কি বলে না কেন বলেন তো? মেয়েদের ফিতরাত, তা সন্দেহ করবে, মানে মৃত্যু পর্যন্ত ও স্বামীকে বিশ্বাস করবে না, সব সময় সন্দেহ করবে। এটা জেনে রাখেন, এটা তার ফিতরাত, এটা অটোমেটিকই এসেছে, এটা ডিএনএ সূত্র পেয়েছে, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। কিন্তু আপনি আপনার স্ত্রীকে বুঝেন না, রেগে যান। দেখেছে আপনি কম্পিউটার বসে কাজ করছেন, খাতা কলমে কাজ করছেন, হঠাৎ দেখবেন আপনার স্ত্রী সেজে গুজে চলে এসেছে, এসে চা নিয়ে এসে আপনাকে বলছে যে নেন নেন আপনি খান, এটা খান। আপনি দেখুন তার দিকে নিয়ে একটু হেসে আপনি আবার কাজ করতে শুরু করে দিয়েছেন, কাজ করে চলছেন নিজের মন মতো, ভালোই, কোনো সমস্যা নেই। 10-15 মিনিট পরে দেখবেন ঘর থেকে খুব খুব করে কান্নার আওয়াজ। আপনি কি বাবা কি হলো, কেউ কোনো সমস্যা হলো নাকি? আপনি সে ঘরে গিয়ে দেখবেন যে আপনার স্ত্রী বুক পেড়ে দিয়ে বিছানাতে কান্না করছে, গিয়ে বলে কি আবার কি সমস্যা হলো, এই কাঁদছো কেন? আপনাকে কমপক্ষে এই কথাটা কাঁদছো কেন কমপক্ষে 50 বার বলতে হবে, উত্তর দিবে না। কতবার? 50 বার বলবেন, ও উত্তর দিবে না, কিন্তু আপনি বলতে থাকেন কাঁদছো কেন, কাঁদছো কেন সোনামণি, যা ইচ্ছা বলেন, 50 বার ওকে বলে চলে যান, ও উত্তর দিবে না, কারণ তার সিস্টেম ওইভাবে তৈরি হয়েছে। কিন্তু 50 বারে বলার সময় যদি 10 বার বলে যদি আপনি রেগে যান, তো বাড়িতে আগুন জ্বলবে। কিন্তু আপনি জেনে নেন 50 বারে আপনাকে বলতে হবে, বলার পরে 51 বারে হয়তো আপনাকে উত্তর দিতে পারে, ধৈর্য আপনাকে ধারণ করতে হবে। শেষ পর্যন্ত কি বলবেন জানেন? বলবে যে আমি তোমার জন্য সুন্দর করে সাজলাম, তোমাকে একবার দেখলে না। এটা হচ্ছে আপনার অপরাধ। কি অপরাধ কথা বলেন? এটা হচ্ছে অপরাধ, কারণ মেয়েরা এমনই, এই সিস্টেমটাই এইভাবে তৈরি হয়েছে। আল্লাহ নবী ওই জন্য বলেছে যে মেয়েরা হচ্ছে বাঁকা, বেশি সোজা করতে যেও না, ভেঙে যাবে। যে খেদমত নিতে চাও, বাঁকা হাড়ের পরে মালিশ করতে হবে, ও যা করছে সেটাকে হ্যাঁ ধরে দেন। দেখেছি এটা ধরেন আমি খয়েরি পরেছি, এখন আমার স্ত্রী যদি বলে আপনাকে এই পোশাকটা তো খুব ভালো লাগছে, লাল পোশাক খুব সুন্দর লাগছে, আমি দেখছি এটা খয়েরি বা এটা কি নেভি ব্লু কিছু একটা, তখন আমাকে বলতে হবে হ্যাঁ হ্যাঁ এটা লাল, এটা লাল। যদি না বলেছি কি হবে কথা বলেন? এটা আমি আমার উদাহরণ দিলাম না, মানে এটা হচ্ছে মেয়েদের মেন্টালিটি, মেয়েদের চিন্তা, মানে যা বলছে ওটাকে হ্যাঁ ধরতে হবে। আপনাকে বলে আপনি বুঝতে পারবেন। দেখছে আপনি আপনার বউকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে আজকেই আসলেন, আজকে কয় তারিখ? 11 তারিখ, তাই না? 11 নভেম্বর। বাড়িতে এসে রাত্রে যখন দেখবেন বিছানায় ঘুমাবেন আপনি স্ত্রীর সঙ্গে, আপনার বউ কানে কানে এসে বলবে এ শুনেন, এই যে আজ কিন্তু 11 নভেম্বর, আমি কিন্তু জানুয়ারির 1 তারিখে আবার আব্বার বাড়িতে যাব, আবার যাব। ওই সময় যদি আপনি কে বলি তুমি আজকে আসলে 1.5 মাস না হতে তুমি আবার যাবে, তো আসতে মুখে কে বলে বাপের বাড়িতে থাকো গা, এই কথা যদি বলেছেন এখন 2-3 মাস যে বাড়িতে থাকবে না, আগুন জ্বলবে, জাহান্নাম করে ছেড়ে দিবে, জাহান্নাম করে ছেড়ে দিবে। কাজে যাবেন মন বসবে না, কেন? বাড়িতে আগুন জ্বলছে। বাড়িতে আগুন জ্বললে কি হবে আপনার কথা বলেন? ভেতরে দাও দাও করে আগুন জ্বলবে না ভাইজান? ভেতরে দাও দাও করে আগুন জ্বলবে। তো আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে জানেন? যখন আপনার স্ত্রী যখন আসবে, এসে আপনাকে কানে কানে বলবে যে আগামী জানুয়ারি মাসের 1 তারিখে যাবো, সঙ্গে সঙ্গে ও আচ্ছা 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 কাজ করো তো, 500 টাকা আছে, এই টাকাটা নিয়ে নাও, 1000 টাকাটা নিয়ে নাও। মাকে আমি শাড়ি দেবো মনে করেছিলাম, শাশুমাকে, তো ভুলে গেছে। আমি না খুব ভুলে এই কাজে মানে ব্যস্ততা, কি এই তুমি 1000 টাকা রেখে দাও, আর জানুয়ারি 1 তারিখে নয়, তুমি ডিসেম্বরের 25 তারিখে ছুটি আছে, ওই দিনে তোমাকে বাবার বাড়িতে রেখে আসবো। শুধু এই কথা বলেন, একবার বলেন, দেখে সারা রাত মনে হবে যে 500 রাত। কথা মানে বুঝতে পারলেন না? মানে ওর আছে জেদ বেশি। কি বলেন তো ভাই? জেদ বেশি, কেন? ওর হরমোন ওটাই তৈরি হচ্ছে, ওকে জেদ করবে, হরমোনে জেদ করবে। কিন্তু দেখে নেবে জানুয়ারি পার হয়ে গেছে, 10 তারিখ পার হয়ে গেছে, ফেব্রুয়ারি পার হয়ে গেছে, রোজা চলে এসেছে, তারপর আপনাকে বলবে না যে আমি বাপের বাড়ি যাব। কিন্তু প্রথম দিন যদি একবার বলেছেন তুমি কেবলই আসলে, এই কথা বললে ওই 2 মাসকে মনে হয় 20 বছর চলছে। কথা কি বুঝতে পারছেন? এটা আপনার পরিবারের জন্য বললাম। মেয়েদের সঙ্গে বেশি নাড়ানাড়ি করতে যায়েন না। আল্লাহ নবী আগে বলেছে এটা বাঁকা হাড়, বেশি সোজা করতে যান না, ভেঙে যাবে। যদি খেদমত নিতে হয়, যদি পাটি বানিয়ে নিতে হয়, আরো ভালো ভালো কাজ যদি নিতে চান, স্ত্রীকে যদি গার্লফ্রেন্ডের মতো ব্যবহার করতে চান, ও যতই খারাপ রান্না করুক তারপরে বলতে আলহামদুলিল্লাহ, দিন দিন তোমার কোয়ালিটি কি যে হচ্ছে, বলছে হাত খানকে চুষে খেয়ে নি। তাহলে কি হবে বলেন তো? এই কথা বললে পরের দিন আপনার জন্য কি রান্না করবে?
দেখছে ম্যাগি চাউমিন রান্না করে নিয়ে চলেছে, এত প্রশংসা, এত প্রশংসা, মানে ওই রান্নাতেও কনসেন্ট্রেট বৃদ্ধি করে দিবে যে এত এত কিছু করছে। আর যদি বলে কি রান্না করছো, ওর চেয়ে হ্যাবলার মা ক্যাবলা ভালো রান্না করে, তাহলে খবর আছে। স্ত্রীদের মেয়েদের মানসিক অবস্থা বুঝতে হবে, ওরা কিভাবে চিন্তা করে, সাইকোলজিক্যালি তারা কিভাবে চলে, এটা আপনাকে দেখতে হবে। আল্লাহ নবীর হাদিস গালা, এক একটা হাদিসকে যদি সায়েন্টিফিক ব্যাখ্যা করতে চাই, এক একটা হাদিস বর্তমান আধুনিক বিজ্ঞানের সঙ্গে মেয়েদের আল্লাহ নবী যে গুণাবলী বলেছে প্রত্যেকটা সায়েন্টিফিক ভাবে